বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ ২০২৬-এ স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতি মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের আবৃত্তিপ্রেমীরা। আমাদের এই সাংস্কৃতিক যে ঐতিহ্যটা ছিল, বর্তমান সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠ এই ব্যানারে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার বিদ্রোহের প্রাসঙ্গিকতা তুলে ধরে ইতিহাসের নানা আন্দোলন সংগ্রামের নানা কবিতার আবৃত্তি গণমানুষে উদ্দীপ্ত করেছে। তিনি আরো জানান, আবৃত্তি শিল্পের মাধ্যমে মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করা যায় তা অনন্য। এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান পাটোয়ারি, জাহিদুল করিম, লতিফা আনসারী রুনা, শাহাবুদ্দিন হাসান বাবু, নাজমুল আলেম সাদেকি, কাজী মাজহারুল হক, এমদাদুল হক রুবেল, আফরিন নিগার পুষ্প, অনিক কারুনগো, সঞ্জীব দেব বাবু, মোহাম্মদ আদম শফিউল্লাহ মিসবি। পরে আবৃত্তি শিল্পের বিকাশ সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে এবং দ্রুততার সাথে স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানো হবে জানান জেলা প্রশাসক। সাংস্কৃতিক যে ট্রেন্ডটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা শুধু একদিকেই কেন যেন ঝুঁকে যাচ্ছি। তো আসলে এইটি যদি আমরা যদি একদিকে ঝুঁকে যাই, তাহলে আসলে আমাদের সমাজের সাংস্কৃতিক বিকাশটা আসলে সেভাবে ঘটবে না, অনেক কিছু হারিয়ে যাবে। আর এর মধ্যে আবৃত্তি হচ্ছে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি। এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন ধরনের আন্দোলনের সময় আমাদের সেই কাজী নজরুল ইসলামের কবিতা থেকে শুরু করে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে শুরু করে আরও অনেক কবির কবিতাগুলোকে দিয়ে মানুষের মধ্যে যে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি করেছে, মানুষের মধ্যে যে একটা আগ্রহ তৈরি করেছে, একটা উদ্দীপনা তৈরি করেছে, এটা আসলে কবিতার মাধ্যমে মানুষের মধ্যে। এর আগে গেল ২৪শে মার্চ সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গেলে আবৃত্তিপ্রেমীরা স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি তুলে ধরলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ ২০২৬ সংশোধন করে আবৃত্তি বিভাগ যুক্ত হবে বলে কথা দেন। উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তড়িঘড়ি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ ২০২৬ আইন জারি করা হয়। ধরে রাখতে চাই, আমাদের ঐতিহ্যগুলোকে বিকশিত করতে চাই, মেলে ধরতে চাই, তাহলে আমাদের সবগুলো সেক্টর নিয়ে কাজ করতে হবে। আর আজকে আমি আবৃত্তির এই সংশোধনীতে সঙ্গীত, নৃত্য, নাটক ও চারুকলা মতো বিভাগ থাকলেও আবৃত্তি বিভাগকে বাদ রাখা হয়েছে। এরপর থেকে সারা দেশে আবৃত্তি শিল্পীরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও দাবি জানিয়ে আসছেন। এটিকে আমরা আরও বেশি বিকশিত করতে পারি, কারণ আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা শুধু এখন আমাদের ডাইভার্সিফাইড কোয়ালিটি থাকতে হবে। শুধু একদিকে আপনি একটা ডাইরেকশনে গেলে আপনি সেখানে যে সফল হবেন এটি আপনি নিশ্চিত করে বলতে পারেন না। সুতরাং আমাদের আর মানুষের কিন্তু আসলে ক্যাপাসিটি কতটুকু সেটা আমরা নিজেরা জানি না, কিন্তু আমরা আসলে আমাদের মধ্যে সেই মোটিভেশন কাজ করে না, আমাদের মধ্যে আমরা প্রেরণাটা তৈরি করতে পারি না, আমরা সেটা তৈরি করতে চাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে আপনারা। আবৃত্তিপ্রেমীদের আশা, সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিল্পকলা একাডেমির সাংগঠনিক কাঠামো আবৃত্তির একটি স্বতন্ত্র মর্যাদা প্রদান করা হবে। মানুষের কাছে পৌঁছে দেওয়া, ভাষার আবেগ তৈরি করা, এটা আবৃত্তির মাধ্যমে সম্ভব হয়, আমার কাছে তাই মনে হয়।